এমন একটি খবর যে খবরে গোটা দেশের মানুষ বিষাদগ্রস্ত। একটি নিশ্চিত অলিম্পিক্স পদক হাতছাড়া হলো ভারতের। বিনেশ ফোগাত, যিনি কুস্তিতে সোনা জয়ের সামনে এসেও পারলেন না পদক এনে দিতে। খেলায় হারজিত থাকেই, কিন্তু বিনেশ পড়লেন নিয়মের কোপে। মাত্র 100 গ্রাম ওজন বেশি হওয়ায় তিনি ছিটকে গেলেন প্রতিযোগিতা থেকে। আর সেই সঙ্গে স্বপ্নভঙ্গ হলো আপামর ভারতবাসীর। কুস্তিতে 50 কেজি ক্যাটাগরিতে মাত্র 100 গ্রাম ওজন বেশি হওয়ায় বিনেশকে ফাইনালে নামতেই দেওয়া হলো না। এই বিতর্কের ঝড় বয়ে যাচ্ছে পাড়ার চায়ের ঠেক থেকে পার্লামেন্ট সর্বত্র। সোনা বা রূপোর মেডেল তো হাতছাড়া হলোই, কোনো পদকই পাবেন না বিনেশ। চরম মর্মান্তিক একটি খবর। বিনেশের এই ওজন বিতর্কে উঠে আসছে ষড়যন্ত্র বা অন্তর্ঘাতের বিষয়টিও। ক্রীড়াবিদের কাছে এই ওজন কমানো বা বাড়ানোটা কিন্তু জল ভাতের মতো। তাদের খাদ্য তালিকা ঠিক করে দেন ডায়েটিশিয়ানরা, অর্থাৎ পুষ্টিবিদরা। সঙ্গে থাকেন ফিজিক্যাল ট্রেনার, কোচ ও সাপোর্ট স্টাফরা। 50 কেজি ক্যাটাগরির ফাইনাল লড়াইয়ে নামার আগে বিনেশের ওজন বেড়ে 52 কেজি হয়ে গেছিল। মাত্র একদিনের মধ্যে কিভাবে 2 কেজি ওজন বাড়লো একজন কুস্তিগিরের? কারণ তার আগের দিনই তো এই 50 কেজি ক্যাটাগরিতেই তিনি জয়ী হয়েছিলেন, তাই না? আর আমরা সবাই আশায় বুক বেঁধেছিলাম যে একটা সোনা বা রূপো তো আসছেই। ওজন কমাতে বিনেশ কি করেছিল শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। হ্যাঁ, সত্যি অবাক হওয়ার মতো। ওজন কমাতে বিনেশ মঙ্গলবার রাতভর স্কিপিং, জগিং, সাইক্লিং সহ একাধিক এক্সারসাইজ করেছিলেন। কেটে ফেলেছিলেন মাথার চুলও, এমনকি শরীর থেকে রক্ত পর্যন্ত বের করে নিয়েছিলেন যাতে ওজন কমাতে পারেন। রাতভর এক্সারসাইজের ফলে ঘুমোতে পারেননি, তবু শেষ রক্ষা হলো না। আর এর জেরে বিনেশকে হাসপাতালে ভর্তি হতে হয়, কারণ শরীর থেকে অতিরিক্ত পরিমাণের জল বেরিয়ে গিয়েছিল। এত কিছু করার পরও ওজন তো কমে কত হলো? বিনেশের ওজন দাঁড়ালো 50 কেজি 100 গ্রাম। আর এইখানে বিতর্ক দানা বাঁধল। এক রাতের মধ্যে 1 কেজি 1900 গ্রাম ওজন কমে গেল, আর মাত্র 100 গ্রাম কমলো না, আটকে গেল ওই 100 গ্রামের জন্য। যে কোনো ক্রীড়াবিদের কাছেই যা কিনা অত্যন্ত হতাশাজনক ব্যাপার, আর দেশের মানুষের কাছে বিষাদের খবর। কারণ বিনেশের চলতি ফর্ম সোনার মেডেল গলায় ঝোলানোর দিকেই ইঙ্গিত করছিল, ভারতীয় কুস্তির ইতিহাসে যা কিনা আগে কখনো ঘটেনি। বিনেশের এই 100 গ্রাম অতিরিক্ত ওজনের জন্য প্রতিযোগিতা থেকে ছিটকে যাওয়ার খবর প্রকাশ হতেই প্রশ্ন উঠতে শুরু করে, তাহলে কি কোনো ষড়যন্ত্রের শিকার এই মহিলা কুস্তিগির? আরেক অলিম্পিক পদক জয়ী বক্সার বিজেন্দ্র সিং বোমাটা ফাটালেন। তিনি দাবি করলেন কয়েক ঘন্টার মধ্যে অন্তত 5 কেজি ওজন তারা কমাতে পারেন। এটা তারা মাঝে মধ্যেই করে থাকেন। তাহলে বিনেশের ওজন কেন আর মাত্র 100 গ্রাম কমানো গেল না? বিজেন্দ্র সিংও ষড়যন্ত্রের তথ্যকেই সামনে নিয়ে এসেছেন। আচ্ছা, এই যে সাবোতাজ বা ষড়যন্ত্র করে সবাই হইচই করছে, সোশ্যাল মিডিয়া ছয়লাভ হয়ে গেছে এই ধরনের পোস্টে, এটা কেন হচ্ছে? এর পিছনে তো একটা লজিক থাকতে হবে, নাকি? আসুন এই ব্যাপারটা নিয়েও একটু আলোকপাত করা যাক, যে কেন সবাই এর পেছনে ষড়যন্ত্রের গন্ধ খুঁজে পাচ্ছে। গত বছর ভারতের কুস্তি ফেডারেশনের প্রেসিডেন্ট ও কোচদের বিরুদ্ধে যৌন হেনস্থা ও মানসিক নির্যাতনের অজস্র অভিযোগ এনে দেশের এক ঝাঁক তারকা কুস্তিগির রাজধানী দিল্লিতে যন্তর মন্ত্রের সামনে এক নজিরবিহীন বিক্ষোভ সমাবেশ শুরু করেছিলেন। সেই খবর আপনাদের জানা। সেই আন্দোলনের অন্যতম মুখ ছিলেন এই বিনেশ ফোগাত। সেই আন্দোলনকে থামাতে দিল্লি পুলিশ ও কেন্দ্রীয় সরকার যে ভূমিকা নিয়েছিল তা নিয়ে নিন্দায় মুখর হয়েছিল সবাই। কুস্তিগিরদের ওপর পুলিশের বল প্রয়োগ ও তাদের ধর্ণা শিবির ভাঙার নিন্দা করেছিল আন্তর্জাতিক অলিম্পিক্স কমিটি বা আইওসি। শেষে কি অলিম্পিক পদকের কাছে এসেও রাজনীতির শিকার হতে হলো দেশের এই কৃতি কুস্তিগিরকে? এখানেও কি দেশের স্বার্থ বিসর্জন দিয়ে জয়ী হলো রাজনীতি? এই প্রশ্ন তুলছেন অনেকেই। আর এত কিছুর পর বিনেশ দুষছেন তার ভাগ্যকে। সত্যিই দুর্ভাগ্য গোটা ভারতবাসীর, একটা নিশ্চিত অলিম্পিক পদক হাতছাড়া হওয়ার জন্যে। তবে হাল না ছেড়ে তিনি আন্তর্জাতিক ক্রীড়া আদালতে আবেদন করেছেন তাকে অন্তত রূপোর পদক দেওয়ার জন্য। আজ বৃহস্পতিবার হবে সেই সিদ্ধান্ত।